ছোট বোন এই ১ম আমসত্ত্ব বানালো আমাদের জন্য। আর চিংড়ি মাছ ভুনা করা হয়েছে, লাউ চিংড়ি রান্না করা হলো। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে সারাদিন কি করলাম, কি রান্নাবান্না হলো সেটা নিয়ে আজকে ছোট একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি সবাই ভালো লাগবে ব্লগটা। তো শুরু করছি। এখানে সকালে নাস্তা করার পরে দেখলাম আম্মু এখানে বাজার করে এসেছে। চেওয়া মাছ আর হচ্ছে গুড়া চিংড়ি মাছ এনেছে। তো এখানে চেওয়া মাছগুলো আম্মু কেটে কুটে পরিষ্কার করে নিয়েছে। আর হচ্ছে এখানে বড় চিংড়ি মাছ ফ্রিজ থেকে নামিয়ে নেওয়া হয়েছে, ভুনা করা হবে পেঁয়াজ দিয়ে। তারপরে এখানে আম নেওয়া হয়েছে, কিছু আম ছিলে নেওয়া হয়েছে, এগুলোকে কেটে তারপর রোদে শুকিয়ে ফালি করা হবে। আমের হোলি দেওয়া হবে আরকি। আমরা সাধারণত আমের হোলিই বলি। এগুলোকে ২-৩ দিন রোদে শুকিয়ে আমের হোলি বানানো হবে। তারপর এখানে আম্মু দুপুরের রান্নাবান্না অলরেডি শুরু করে দিয়েছে। এখানে চিংড়ি মাছ, গুঁড়া চিংড়ি মাছ একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছিল। লাউ দিয়ে রান্না করবে। আর দেখলাম যে বড় চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছে। এগুলো পেঁয়াজ দিয়ে ভুনা করবে। তো এখানে লাউটা রান্না করার জন্য লাউটা বসিয়ে দিয়েছে। তো আম্মু একটু পানিতে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে পানিটা বসিয়ে দিয়েছে। এখন যখন পানিটা বলক এসেছে, এর মধ্যে লাউগুলো দিয়ে দিল। তারপর চিংড়ি মাছের যে মাথা, লেজা মানে ঝোগাগুলো আরকি সেগুলোকে বেটে নিয়েছে। আম্মু প্রায় সময় বেটে দেয়, কারণ তাহলে চিংড়ি মাছের মানে একটা ভালো ফ্লেভার পাওয়া যায় আর লাউটাও ভালো হয়। তারপর দিয়ে দিল। তারপর সবগুলো লাউ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে ঢেকে রেখে দিবে সিদ্ধ হওয়ার জন্য। তো যখন কিছুক্ষণ পর প্রায় ১০-১৫ মিনিট পরে এটার মধ্যে একটু হালকা জিরা বাটা দিয়ে দিল। আম্মু সবসময় জিরা আর রসুন একসাথে বেটে রেখে দেয়। ওগুলো এই তরকারিতে ব্যবহার করে। তো এখন দিয়ে দিল একটু জিরা বাটা আর হচ্ছে ১/২ চামচ ধনে গুঁড়া দিয়ে দিল একটা তেজপাতা। তো দিয়ে খুব ভালো করে মিক্স করে দিল। তারপর এখানে দিল হচ্ছে ৬-৭ টার মতো কাঁচামরিচ, ২-১ টা একটু ফালি করে দিয়েছে। তো দিয়ে এখন এটাকে মিক্স করে ঢেকে দিয়েছিল সিদ্ধ হওয়ার জন্য। তো যখন মোটামুটি লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে, তখন যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিল। চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে মিক্স করে দিল। তারপর এখন লাউ কিন্তু মোটামুটি আমাদের হয়ে গিয়েছে। তাই আম্মু আরেক চুলায় বাগারটা রেডি করছিল। রসুন আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছিল একটু লাল হয়ে পর্যন্ত। তারপর এখানে লাউটা মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আম্মু এগুলোকে একটু ভেঙে দিচ্ছিল। কারণ লাউটা একটু ভেঙে দিলে একটু ভালো লাগে খেতে। আমরা আবার একটু লাউ আস্তটা একটু কমই পছন্দ করি। তাই একটু সবসময় আম্মু লাউ রান্নার পর একটু ভেঙে দেয়। তারপর এখানে বাগারের মধ্যে এখন লাউটা দিয়ে দিল। তো লাউটা দেওয়ার পরে এখানে কিছুটা ধনেপাতা দিয়ে দিল। তো দিয়ে ৩-৪ মিনিট জাল দিয়ে নিয়েছে। তো এখন হয়তো আমাদের লাউ চিংড়িটা রেডি হয়ে গিয়েছে। লাউ চিংড়িটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। এভাবে চাইলে আপনারা রান্না করে খেতে পারেন। তো এখানে আরো কিছু আম কেটে নেওয়া হচ্ছিল একটু বড় করে। এগুলোকে ফ্রিজে রাখা হবে। যখন আম শেষ হয়ে যাবে, মানে আমের সিজন থাকবে না আরকি, তখন ফ্রিজ থেকে চাইলে ডালে দেওয়া যাবে বা মাছ দিয়ে রান্না করে খাওয়া যাবে। তো এখানে চিংড়ি মাছগুলো ভুনা করা হয়ে গিয়েছে। সাথে একটা ডিমও দিয়েছিল যাতে আমার ছেলে খেতে পারে। তারপর এখানে শাকভাজি করেছিল। শাকভাজি ছিল আরকি কালকের। তারপরে এখানে দেখলাম আম্মু আবার পাঁচফোড়ন টেলে নিয়েছে আর শুকনো মরিচ টেলে নিয়েছে। কারণ ছোট বোন ও বলতেছে ও আমসত্ত্ব বানাবে। ও মানে ভিডিওতে দেখেছে কিভাবে আমসত্ত্ব বানায়। তো সেটা দেখে ও আমসত্ত্ব বানানোর জন্য চেষ্টা করতেছিল। তাই এখানে আম্মু সবকিছু রেডি করে দিয়েছে। প্রায় ১ কেজির মতো আম হবে। ও ১ম এ সিদ্ধ করে নিয়েছে। তো সিদ্ধ করার পরে এগুলোকে খুব ভালো করে মানে পিউরিটা বের করে নিয়েছে আরকি। তারপরে এখানে দেখলাম আমসত্ত্বটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে জাল দেওয়ার জন্য। তো তারপর আমসত্ত্বর মধ্যে দেখলাম আবার ১ চামচের মতো একটু মরিচের গুঁড়া দিয়ে দিল। কারণ আমসত্ত্বটা না হলে কালারটা কিন্তু সুন্দর আসবে না। তো মরিচের গুঁড়া দেওয়ার পরে খুব ভালো করে যখন মরিচটা আমসত্ত্বর সাথে মানে আমের পিউরিটার সাথে ভালো করে মিক্স হয়ে গেছে, তখন এখানে চিনি দিয়ে দিল। যেহেতু আমগুলো অনেক টক ছিল তাই চিনি একটু বেশি লেগেছে। প্রায় ১/২ কেজির মতো চিনি লেগেছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যেরকম মিষ্টি পছন্দ করেন সেইরকম দিয়ে দিবেন। তো আমাদের যেরকমটা হয়েছিল মানে পুরোপুরি মিষ্টিও না, পুরোপুরি টকও না। মানে টক মিষ্টির স্বাদের একটা আমসত্ত্ব হয়েছিল। খেতে খুবই ভালো হয়েছিল। তো এখন কাজ হচ্ছে আমসত্ত্বগুলো খুব ভালো করে নেড়ে এগুলোকে শুকানো। মানে আমের পিউরিটা আরকি। তো আমের পিউরিটা অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু লেগে যাবে। এটা মানে খুব ধৈর্য সহকারে চারদিক থেকে খুব ভালো করে এটা নেড়ে শুকিয়ে নিতে হবে। তো আম্মু দেখলাম আবার সাথে পাঁচফোড়ন আর হচ্ছে মরিচগুলো এগুলোকে গুঁড়ো করে নিয়েছে। তো যখন আমটা মানে কিছুটা শুকিয়ে এসেছে, তো এই পর্যায়ে এখন দিয়ে দিল পাঁচফোড়ন গুঁড়া। তো পাঁচফোড়ন দেওয়ার পরে খুব ভালো করে এটার সাথে মিক্স করে নিচ্ছে। আর আমের আচার হোক বা আমসত্ত্ব হোক, এগুলো একটু ধৈর্য সহকারে এগুলো নাড়াচাড়া করে নিতে হয়। মানে একটু ধৈর্য সহকারে জাল দিতে হয়। এটা একটু কষ্টের কাজ।
তো কষ্টের কাজ হলো, বানানোর পরে কিন্তু খেতে ভালোই লাগে। তো আমসত্ত্বগুলো খুব ভালো করে নেড়ে, নেড়ে শুকিয়ে নেওয়া হচ্ছিল। তারপর কিছুক্ষণ পর আবার দিয়ে দিল চিলি ফ্লেক্স গুলা। যে যেমন ঝাল খায় আরকি সেরকম দিয়ে দিবে। তো এখানে মিক্স করে নিচ্ছিল ভালো করে। তারপর যখন মানে বুঝতেই পারবেন যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে আর শুকিয়ে একটা আঠালো ডো তৈরি হবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। তারপর এখানে একটা ট্রেতে একটু তেল মাখিয়ে নিয়েছে। তারপর আমসত্ত্বটা খুব ভালো করে মেলে নেওয়া হচ্ছে। বেশি পাতলা করা যাবে না, কারণ পাতলা করলে কিন্তু আবার উঠতে চাইবে না। তাই এখানে একটু মানে একটু ভারী করেই সুন্দর করে চারদিক দিয়ে সমান করে এটাকে মেলে নেওয়া হচ্ছিল। তারপর এটাকে এখন রোদে শুকানো হবে। আর কালারটাও যেমন সুন্দর এসেছিল তেমনি খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। এভাবে চাইলে আপনারা বানিয়ে নিতে পারেন ঘরেই আমসত্ত্ব, টক মিষ্টি স্বাদের। আর কাঁচা আমটা দিয়ে আমার কাছে মনে হয় আমসত্ত্বটা ভালো হয়। যদিও চিনি একটু বেশি লাগে কিন্তু কাঁচা আম দিয়ে ভালো হয় আরকি। তো যে মানে সকালের যে আমগুলো কেটে নেওয়া হয়েছিল সেগুলো কিন্তু রোদে অলরেডি শুকাতে দেওয়া হয়েছে। এগুলো ৩-৪ দিন রোদে টানা শুকানো হবে। তারপর মানে শুকানোর পরে যখন একদম ভালো করে শুকিয়ে যাবে তখন এগুলো ফ্রিজে রেখে মাঝে, মাঝে তরকারি বা হাবিজাবি দিয়ে মানে টকটক রান্না করলে খাওয়া যাবে। যাই হোক, তারপর এখানে আমসত্ত্বটা রোদে শুকানো মানে দেওয়া হলো, রোদে শুকাতে দেওয়া হলো। তারপর আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর লাগছিল তাই একটু ভিডিও করলাম আরকি ছাদের আশেপাশটা। তো চারদিকে গাছ-গাছড়া অনেকে দেখলাম লাগিয়েছে। আর আমের সিজন আসলে একটা হয় কি, চারদিকে সবাই আম রোদে শুকায় বা কেউ আমের আচার দেয়। তো এখানে দেখলাম আরো কয়েকজন আম শুকাতে দিয়েছে, আমের আচার দিয়েছে। তারপরে এখানে আবার দুপুরের খাওয়ার-দাওয়ার জন্য আমরা বসে পড়লাম। ছিল শাকভাজি, তারপর ঢেঁড়স ভাজি, চিংড়ি মাছ ভুনা, টমেটোর ঝোল। তো সবকিছু দিয়ে এখন আমরা দুপুরের খাওয়াটা কমপ্লিট করলাম। খাওয়া-দাওয়া শেষ করলাম। তারপর সন্ধ্যাবেলা আবার সবাই বলতেছিল নুডলস খাবে। তাই এখানে নুডলস নামিয়ে নেওয়া হয়েছে। ৩ প্যাকেট ম্যাগি নুডলস, তারপর কোকোনা নুডলস সবকিছু মিলিয়ে একটু বেশি করে রান্না করে নিচ্ছিলাম। তো এখানে ১ম এ পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিচ্ছিল। তারপর এখানে নুডলসটাও সিদ্ধ করে নেওয়া হয়েছিল। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়েছিল। পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে টমেটো আর কাঁচামরিচটা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে। আর কোনো সবজি ছিল না, তা দেওয়া হয়নি। তারপর ২ টা ডিম সাইডে দিয়ে একটু লবণ দিয়ে এটাকে স্ক্রাম্বল করে নেওয়া হচ্ছিল। লবণটা একটু দিয়ে নিলে হবে, কারণ নুডলসের উপর লবণটা দিলে কিন্তু লাগতে চায় না। আর ম্যাগি মসলাতে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে, তাই বুঝে শুনে লবণটা দিতে হবে। কারণ ম্যাগির মসলার মধ্যে কিন্তু ভালোই লবণ থাকে। তো অল্প লবণ দিয়ে ২ টা ম্যাগি মসলা দিয়ে মিক্স করে নিলাম। তারপর নুডলসগুলো দিয়ে দিলাম। তারপর নুডলসের উপর আরো বাকি মসলাগুলো দিয়ে এখন কাজ হচ্ছে খুব ভালো করে মিক্স করে নেওয়া। তো এই তো মোটামুটি আমাদের নুডলস রান্না কমপ্লিট। এখন আম্মু আমাদের সবাইকে বেড়ে, বেড়ে দিচ্ছিল। সবাই একসাথে বসে নুডলস খাচ্ছিলাম সন্ধ্যাবেলা। আর আম্মুই আমাদেরকে বসে, বসে সবাইকে একজন, একজন করে বেড়ে দিচ্ছিল। তো এখন আমরা সবাই মিলে নুডলস খাচ্ছিলাম। নুডলসটাও খেতে ভালো হয়েছিল। তো আমি আবার আমার ছেলেকে একটু খাওয়ানোর চেষ্টা করতেছিলাম যে ও খায় কিনা। কিন্তু না, ওকে তো খাওয়ানো গেলই না। ও কিছুই খেতে চায় না তেমন। তো যাই হোক, সন্ধ্যাবেলা নুডলস-মুডলস খাওয়ার পরে এখানে আবার বিকালবেলা ছাদ থেকে আমসত্ত্বটা আনা হয়েছে। যেহেতু এখন কড়া রোদ তাই এক রোদের মধ্যে আমসত্ত্বটা মোটামুটি ভালোই শুকিয়ে গিয়েছিল। আর খেতেও খুবই মজা হয়েছিল। আমসত্ত্বটা খুব সুন্দর করে মানে উঠেও যাচ্ছিল। তো এইভাবে আমসত্ত্ব আপনারা যদি বানান তাহলে পারফেক্ট একটা আমসত্ত্ব বানাতে পারবেন। তাই দেখতে পাচ্ছেন যে আমের হলিগুলো দেখালাম। এগুলো প্রায় ৩-৪ দিন পর্যন্ত শুকানো হয়েছে। এগুলো এখন ফ্রিজে